নমস্কার, CNN24 সংবাদে আমি মৌতোষী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভ্রমণ তীর্থ থেকে ফেরার পথে ভয়ানক দুর্ঘটনায় গুরুতর আহত বহু যাত্রী, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় উদ্ধার। মোটা অঙ্কের টাকা দিতে না পারায় কংগ্রেস টিকিট পায়নি, বিস্ফোরক অভিযোগ জহরুল ইসলাম বড়ভূইয়া। উত্তর করিমগঞ্জে কংগ্রেস থেকে জাকারিকা আহমেদ পান্নাকে টিকিট, অসন্তোষের ঝড় উঠেছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সর্বোদয় ট্রাস্টের ৪৩তম বসন্ত উৎসব উদযাপন। এবারে সংবাদ বিস্তারিত। দোলপূর্ণিমা উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ তীর্থে পৌঁছান বাবা পুণ্যার্থী। বুধবার পুজো সেরে নামার পথে রাতে একটি অটোরিকশা দুর্ঘটনা কবলে পড়ে। মই যে জায়গাতে পড়ছি ওখানে ওটোটা মানে ওই যে উপরের থেকে ফুরি গেছে, এটা দিন হইলে দেখাইলাম নে, মানে ফুরি গেছে যখন ওই যে তারা আমরা এখন মানে নেওয়াত আইছি, মানে বাবাই তারা যে বাঁচাইছেন, মহাদেব বাবা বাঁচাইছেন কুম্বা তারা বাসা, আর আমরা আইছি সব এখানে তারা নেওয়াত। অটোটি ভুবন পাহাড়ের কৃষ্ণপুর রোডের পাহাড়ের অর্ধেক উপরে রাস্তার ধারে দুর্ঘটনাস্থলে কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন। আহতদের বাড়ি কাছাড়ের কুম্ভা চা বাগান এলাকায় বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে আমরাঘাটি স্বেচ্ছাসেবী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। তাদের তৎপরতার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে আনা হয়। পাশাপাশি নিজেদের উদ্যোগে অতিরিক্ত গাড়ির ব্যবস্থা করে আহতদের তৎক্ষণাৎ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। রাত্র 2টা যতজন পেশেন্ট আছে তার একটু বেশি সিরিয়াস কন্ডিশন হয়েছে, তার হইল মাথা ব্লিডিং হয়েছে, যেটা একটু প্রবলেম আছে। আর সোনোগ্রাফি রিপোর্টটা এখন আমরা লইয়া দিব, সারা বছর তাড়াতাড়ি সোনোগ্রাফি রিপোর্টটা লইয়া হওয়ার লাগে তারে অ্যাডমিট দিবা, আর বাকি পেশেন্টটারও অ্যাডমিট দিবা। এটাও একটা ছিল, এরও প্রবলেম হইব, কখনো সোনোগ্রাফি করা হয়েছে না। আর সিটি স্ক্যানের রিপোর্টে ব্লিডিং ধরা পড়ছে ওই জন্য। আর মুকেশ তাঁতির গড় হইল গিয়া তার বাবা নাই, তার মা একলা, আর তার কাকুয়ে কখন আইছেন। তো ফাইন্যান্সিয়ালি যতটুকু পারি আমরা তারে হেল্প করার চেষ্টা করবো, ওটাই আমার রিকোয়েস্ট। আর তারা 1-2 না, প্রায় 6-7 জন আছে, একজন প্রেগনেন্ট লেডিও আছে। যতটা পারি আমরা এখন দেখি, আর কিন্তু এরপরে আমরা চাইবো আমরা তারা যেটা অ্যাডমিট থাকবো আমরা একটু দেখা দেখি করতাম, যেহেতু তারা একদম আর কি নিরহ মানুষ। তো ওটাই রাখবো, জয় শ্রীরাম, সবে একটু গুরুত্ব দিল। তারা তোমরা কোন আয়না ওই যে আর কাকু হইল গিয়া মুকেশের কাকু আয়না সরাতে আমি 2-1 নাম্বারও দিব। তারা টিকিট নয়, সমষ্টির জনগণই আমার আসল শক্তি বার্তা দিয়ে নির্দল প্রার্থী হিসাবে লড়ার ঘোষণা জহরুল ইসলাম বড়ভূইয়া জুয়েলের। বরখলা বিধানসভা সমষ্টিতে রাজনৈতিক আবহাওয়া ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা কল্পনার মাঝেই বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেসের টিকিট বঞ্চিত নেতা জহরুল ইসলাম বড়ভূইয়া জুয়েল। আপনি বরখলা সমষ্টি কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী ছিলেন, টিকিট থেকে বঞ্চিত হয়েছেন, এই নিয়ে আপনি কি বলতে চাইবেন? আপনার প্রথম প্রতিক্রিয়া কি? দেখেন, আমি আর প্রথম প্রতিক্রিয়া হলো যে আজকে যাকে কংগ্রেসের মনোনয়নটা দেওয়া হয়েছে উনি মাত্র 6 মাসের কংগ্রেসী। বিগত দিন থেকে আমরা যারা বছরের পর বছর কংগ্রেস করে আসছি, আমরা কংগ্রেস করে আসছি, কিন্তু দল, আমি ভেবেছিলাম দল এবার একটা নতুন যে সিদ্ধান্ত নিয়েছে সার্ভের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে। যদি সার্ভের ভিত্তিতে মনোনয়নটা দেওয়া হতো তাহলে উনি নিশ্চয় মনোনয়নটা পেতেন না, কারণ উনি উড়ে এসে জুড়ে বসেছেন কংগ্রেসের অনেক, আমরা যে 5 জন ছিলাম উনি সহ, উনি ছাড়া বাদবাকি যারা যে আমরা 4 জন রয়েছি, এই 4 জনের মধ্যে সবাই কিন্তু পুরানা কংগ্রেসী। আজকে নতুন কংগ্রেসী একজনকে, 6 মাসের নতুন কংগ্রেসী একজনকে টিকিট কিভাবে দেওয়া হলো? মোটা অঙ্কের টাকা নিশ্চয় দিয়েছেন, যার কারণে উনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি গ্রামের ছেলে হিসাবে আমি ভেবেছিলাম যে এইবার অন্তত দল সার্ভের ভিত্তিতে মনোনয়ন দেবে এবং গ্রামের ছেলে হিসাবে আমি কংগ্রেস দলের টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু তার ঠিক বিপরীত হলো। আগের মতোই যেভাবে টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়া হতো
ঠিক সেইভাবেই আজকের দিনেও সেই মনোনয়নটা দেওয়া হয়েছে। আপনার মুদ্রা কথা হচ্ছে টাকার লেনদেন হয়েছে। নিশ্চয় হয়েছে। আপনার যদি এখানে মেজরিটি কাউকে টিকিট দিতেও লাগে, যদি সেই রকম ব্যাপার থাকতো, তাহলে সঞ্জীব রয়, উনি তো অনেক পুরানা কংগ্রেসী, উনাকে তো দিতে পারতো, কিন্তু উনাকেও বঞ্চিত রেখে একজন নতুন কংগ্রেসীকে টিকিট দেওয়া হয়েছে। নির্বাচনে এর প্রভাব পড়বে কি? নিশ্চয় পড়বে, কারণ এই নির্বাচনে আমি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমি আশাবাদী আমি জয়ী হব, কারণ জনগণ আমার পাশে আছেন এবং থাকবেন, আমাকে সহযোগিতা ভালোবাসা যেভাবে দিয়ে আসছেন ভবিষ্যতেও ভালোবাসা আমাকে দেবেন। আর আমি জয়ী হয়ে কংগ্রেস নেতৃত্বকে দেখিয়ে দেব যে যদি আপনাদের এই দলের টিকিট ছাড়াও জয়ী হওয়া যায়, জয়ী হয়ে আমি আবার কংগ্রেসেই থাকবো। আমি গ্রামের ছেলে, গ্রামের হাওয়ায় বড় হয়েছি, আমি গ্রামের মানুষকে আমি যতটুকু বুঝবো শহরের মানুষ ততটুকু কোনোদিনও বুঝতে পারবেন না। আমি আমার বহুদিনের দাবি যে বহিরাগত কাউকে যেন টিকিট না দেওয়া। সাইলেন্ট মোডে করিমগঞ্জ কংগ্রেস কার্যালয় যেন শুনশান। কংগ্রেস দলের হয়ে একাধিক কর্মী প্রার্থীদের জন্য আবেদন করেছিলেন, কিন্তু দলের হয়ে শেষ হাসি হাসলেন জাকারিয়া আহমেদ পান্না। এদিকে জাকারিয়া আহমেদ পান্না প্রার্থিত্ব লাভ করা অন্যদের মধ্যে খানিকটা অসন্তোষের ঝড় উঠেছে, এমনটা আজ করা যাচ্ছে। নির্বাচনে অনেকটাই প্রভাব পড়তে পারে এমনটা প্রশ্ন উঠতে শুরু হয়েছে। তবে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ আশঙ্কার কথা নস্যাৎ করে দেন। তার সাফ কথা, দলের সবাই এক, কোনো মনোমালিন্যের সৃষ্টি নেই, ঐক্যবদ্ধ হয়ে প্রার্থিত্বকে জেতাতে সব ধরনের প্রয়াস নেব। যেহেতু প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ হওয়ার পর কংগ্রেস দল চনমনে হয়ে উঠছে। তবে তাপসবাবুর আত্মপ্রত্যয় সুরে কথা, সময় বলবে কি হবে। অনেকেই বলেছিলেন কংগ্রেস আগের জায়গায় নেই, কিন্তু গৌরব গগৈ প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর কংগ্রেসের অবস্থান আরও ভালো হয়েছে, প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে, সবারই মন পছন্দ হয়েছে প্রার্থী। যেহেতু আপনি জেলা কংগ্রেস সভাপতি রয়েছেন, কী প্রতিক্রিয়া ব্যক্ত করবেন? গৌরব গগৈ সভাপতি হওয়ার পর সমগ্র আসামে তথা বরাক উপত্যকায় একটা কংগ্রেসের জোয়ার এসেছে। প্রায় প্রতিনিয়ত প্রতিদিন প্রত্যেকটা সমষ্টিতে বিভিন্ন ধরনের সাংগঠনিক কাজকর্ম শুরু হয়েছে এবং আজকে যে লিস্টটা আউট হয়েছে, ক্যান্ডিডেট লিস্ট আউট হয়েছে 42 জনের, সেটা খুবই সম্মানজনক এবং খুব সুন্দর এটা আউট হয়েছে। এবং এখান থেকেই ম্যাক্সিমাম আমার মনে হয় যে লিস্ট আউট হয়েছে 42-42 আমরা নিয়ে নিতে পারি। পরবর্তীতে 2-1 দিনের ভিতর দ্বিতীয় লিস্ট আউট হবে। আমি যেটা শুনেছি সেই লিস্টও খুব ভালো লিস্ট হয়েছে এবং জেনুইন কংগ্রেস দেখে দেওয়া হয়েছে। তো আমি গৌরব গগৈ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার মনে হয় তিনি এবার আসামের মুখ্যমন্ত্রী হবেনই হবে। এইভাবে আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস বলুন, বিভিন্ন জেলা কংগ্রেস বলুন, আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি যে গৌরব গগৈ নেতৃত্বে যাতে আসামে কংগ্রেস সরকার আসে। তার জন্য আমরা প্রাণপণ আমরা চেষ্টা করছি। আমাদের প্রতিটি ওয়ার্কার দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন একদম বুথ লেভেল পর্যন্ত। যেহেতু উত্তর করিমগঞ্জ সমষ্টি কংগ্রেসের হেক্টিক ক্ষেত্র, এখানে কমলাক্ষ দেব পুরকায়স্থ, কিন্তু বর্তমানে তিনি বিজেপিতে পাড়ি দিয়েছে। আপনি কি মনে করেন যে এবার 26শে মহারণ কংগ্রেসে আবার পুনরুদ্ধার করতে পারবো? এই জয় ধারাবাহিক রাখার জন্য এবার জাকারিয়া আহমেদ পান্নাকে দেওয়া আছে, তিনিও বিপুল ভোটে জয়লাভ করবেন। মানবগ্রাম গান্ধীকার সর্বোদয় বিদ্যালয় সর্বোদয় ট্রাস্টের 43তম বসন্ত উৎসব সাড়ম্বরে পালিত হল। এদিন বিদ্যালয়ের উৎসবে মোট 12টি বিদ্যালয় ও নৃত্যকেন্দ্র যোগদান করে। শুরুতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মানবগ্রামে বিভিন্ন ভাব পরিক্রমা করে। শিশু অতিথি পারমিতা সরকার ও সুপ্রদীপ পাল চৌধুরী সহ বিশেষ অতিথি রূপম বর্মন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে। পরে সর্বোদয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন দত্ত সবার প্রিয় লাখুদার প্রতিকৃতিতে মাল্যদান করেন।
এদিন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কল্যাণীরা। স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক আইনজীবী শেখর পাল চৌধুরী বিগত দিনে কাজকর্মের বিশদ তুলে ধরেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কার্যকারী সভাপতি ভাস্কর দত্ত, অতনু চৌধুরী, CNN24-এর ডিরেক্টর জয়জিৎ বিশ্বাস, অমিত নাগ, বুদ্ধ পাল, প্রধান শিক্ষিকা অনিতা বসু, মাধুরী চম্পা চৌধুরী প্রমুখ। ফিরছি একটি বিরতির পর। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। ধলাই চাঁদনীঘাটে টিপ্পার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত স্কুটি চালক। বসন্ত পূর্ণিমার দিনে টিপার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত স্কুটি চালক। বুধবার বেলা 2টা নাগাদ চাঁদনীঘাটে একটি মাটির টিপার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে স্কুটি চালক অভিজিৎ দাস। জানা যায়, দক্ষিণ চাঁদনীঘাটে ক্ষেতের জমি থেকে মাটি নিয়ে হাওয়াইথাং সড়কে উঠতেই স্কুটির সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে দৌড়ে মুচড়ে যায় স্কুটিটি। ছিটকে পড়ে স্কুটি চালক অভি। সঙ্গে সঙ্গে জড়ো স্থানীয় জনবল। জড়ো হতে না হতেই ফিল্মি কায়দায় টিপ্পার গাড়ি পালিয়ে যায়। আহত যুবককে তাৎক্ষণিক ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়, কিন্তু আঘাত গুরুতর হওয়ায় যুবককে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে ছুটে আসে ধলাই পুলিশ। তারা দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটি তাদের হেফাজতে নেয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত দিনরাত অবৈধভাবে মাটি পাচার হচ্ছে। কৃষি ভূমিতে গর্ত সৃষ্টি করছে ব্যবসায়ীরা। পূর্ণ আস্থা রয়েছে আমার প্রতি, তাই সব দিক বিচার বিবেচনা করে দলীয় শীর্ষ কার্যকর্তারা শেষ সিদ্ধান্ত নেয়। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে এবারকার বিধানসভা নির্বাচনের কংগ্রেস দলের প্রার্থী হিসেবে আমাকে বিবেচিত করা হয়। আমার প্রতি যারা আস্থা রেখেছেন, বিশেষ করে দলীয় কেন্দ্রীয় শীর্ষ কার্যকর্তা, রাজ্যিক কার্যকর্তা সহ জেলা পর্যায়ের প্রত্যেক কার্যকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন। চূড়ান্ত পর্যায়ে আমাকে টিকিট পাইয়ে দিতে যারা ব্যাপক সহযোগিতায় হাত বাড়িয়ে দেন, তাদের প্রতি ধন্যবাদের শেষ নেই। হৃদয়ে মণিকোঠারে থাকবেন চিরদিন। এবারকার বিধানসভা নির্বাচনের উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে কংগ্রেস দলের বাজিমাতকারী প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না নিজের অভিমত প্রকাশ করে মিডিয়ার সামনে এভাবে। আমার উপর যে আস্থা রেখেছেন সেই জন্য আমি আমাকে ধন্যবাদ জানাই এবং আমার দলের সর্বস্তরের কর্মকর্তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার বদরপুর চতুর্নগর ব্লকের সভাপতি, আমার করিমগঞ্জ টাউন সভাপতি, টাউন ব্লকের সভাপতি, আমার মালেকগড় ব্লকের সভাপতি, সবাই আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে টিকিট পাইয়ে দেওয়ার জন্য। এবং আমি বিশেষ করে আমার নর্থ করিমগঞ্জ সমষ্টি জনসাধারণকেও অশেষ ধন্যবাদ দিই যে ওরা আমাকে যেভাবে টিকিট পাইয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছেন, সবাইকে আমি ধন্যবাদ দিই। এবং আজকে থেকে আমরা সব এক হয়ে আগামী 26-এর এই যুদ্ধে আমরা এক হয়ে নামব। সভাপতি মল্লিকার্জুন মহাশয়, রাহুল গান্ধী মহাশয়, প্রিয়াঙ্কা গান্ধী মহাশয়, আমার আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি মহাশয়, আমার আসাম নেতৃত্বকে আমি অশেষ ধন্যবাদ দিই। বিশেষ করে আমার নর্থ করিমগঞ্জ সমষ্টির জনসাধারণকে আমি বিশেষ করে আমি ধন্যবাদ জানাই। ওনারা যেভাবে আমাকে বিগত দিন থেকে অনেক দিন থেকে আমাকে সমর্থন দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, সেই জন্য আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাই। এবং আগামী 26-এ আমি সবাইকে অনুরোধ করবো, যেভাবে আমার টিকিটের জন্য সবাই আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, সেইভাবে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য আমরা যেন জয়ী হই, সেইভাবে সব একত্রিত হয়ে আমরা যাতে কংগ্রেসের এই নর্থ করিমগঞ্জ সমষ্টি থেকে আমরা জিতে যেতে পারি, সেটা আমরা লক্ষ্য। আচ্ছা, আপনার সাথে সাথে আরও কয়েকজনের দাবিদার ছিল,
ওরা কি আপনাদের সাথে থাকবে? নিশ্চয়ই ওরা সব আমার সঙ্গে থাকবে এবং সবার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, সবার সঙ্গে আমরা এক হয়ে আগামী 26-এর এই যুদ্ধ আমরা একসঙ্গে পাবো। একটু স্লোগান দাও না। আপনার নামে আপনার দলের বরিষ্ঠ কর্মী হাফিজ রশিদ চৌধুরী দলীয় নেতৃত্বের কাছে চিঠি পাঠিয়েছিলেন আপনার নামে, যে উনার নির্বাচনের সময় আপনার ভূমিকাটা সন্দেহজনক ছিল। সেখান থেকে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল আপনি টিকিট পাবেন কিনা। শেষ পর্যন্ত আপনিই টিকিট পেয়েছেন। এটার নির্বাচনে কোনো প্রভাব পড়বে কোনো প্রভাব পড়বে না। উনি আমাদের দলের একজন সিনিয়র লিডার, ওনাকে কে বা কাহারা বুঝিয়েছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে এবং ওনার সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছে। সেই যেগুলো ওনার সন্দেহ ছিল আমি ওনাকে সব ক্লিয়ার করে দিয়েছি এবং আমরা আগামী 26-এ এক হয়ে আমরা সবাই। না ফেরার দেশে পাড়ি জমানো উধারবন্দ কালাছড়া 16 বছরের কিশোর অনুজিৎ পাল অসাবধানতা বশত ইভারশন দিয়ে জল গরম করতে গিয়ে হাত লেগে যায় তার। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল সে এবার জিসি কলেজ থেকে হায়ার সেকেন্ডারি ফাইনালে পরীক্ষা দিচ্ছিল। তার পরীক্ষা চলছে। অনুজিৎ ওরফে প্রিয়মে মৃত্যুর খবর জেনে গোটা এলাকায় শোক স্তব্ধ হয়ে পড়ে। সবাই কান্নায় ভেঙে পড়ে। সবাই তাকে দেখতে ছুটে আসে। অনুজিতের মৃত্যুতে দলের আনন্দ উধারবন্দে ম্লান হয়ে পড়ে। সে ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উধারবন মণ্ডলের শারীরিক প্রমুখ ও হিন্দুরক্ষী দলের উধারবন মণ্ডলের পশ্চিম খণ্ডের সাংস্কৃতিক প্রমুখ। আজকে CNN 24-এর বিশেষ খবর এখানে শেষ করছি। নমস্কার।